জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপিদের বেতন কত জানেন? বেতনের বাইরেও তারা আর কি কি সুবিধা পান চলুন দেখে নেওয়া যাক। জাতীয় সংসদের মোট আসন ৩৫০টি। এর মধ্যে ৩০০ আসনে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন এমপিরা। বাকি ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত, যারা সরাসরি জনগণ নয়, নিজ নিজ দল থেকে নির্বাচিত হয়ে থাকেন। যেমন এবারের নির্বাচনের ফলাফল অনুযায়ী বিএনপি থেকে ৩৬ জন, জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে ১৩ জন এবং স্বতন্ত্র প্রার্থীদের থেকে একজন সহ মোট ৫০ জন সংরক্ষিত আসনের নারী সংসদে যাচ্ছেন। কথা হচ্ছে, যারা নির্বাচিত তারা তো একটি নির্দিষ্ট হারে সরকারের কাছ থেকে বেতন ভাতা সহ নানা রকমের সুযোগ সুবিধা পাচ্ছেন, কিন্তু সংরক্ষিত আসনের নারী এমপিদের বেতন কত? 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আর তারা কি কি সুযোগ সুবিধা পান, বিষয়টি নিয়ে অনেকের মনেই রয়েছে দারুণ কৌতূহল। মূলত এসব সুযোগ সুবিধা নির্ধারিত হয়েছে সংসদ সদস্য পারিশ্রমিক ও ভাতা আদেশ ১৯৭৩ অনুযায়ী। এটি বিভিন্ন সময়ে সংশোধিত হয়েছে। সর্বশেষ ২০১৬ সালে সংশোধন করা হয়। ওই আইন অনুযায়ী আর্থিক সুবিধার ক্ষেত্রে একজন নারী সংসদ সদস্য প্রতি মাসে নির্ধারিত ৫৫,০০০ টাকা মূল বেতন পান। এর পাশাপাশি তিনি ন্যাম ভবনে থাকার জন্য একটি ফ্ল্যাট, পরিবহন সুবিধা, উন্নত চিকিৎসা ও বীমা সুবিধাও ভোগ করে থাকেন। নারী এমপিরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে লন্ড্রি ভাতা এবং বিবিধ প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য ৬,০০০ টাকা করে ভাতা পেয়ে থাকেন। এর বাইরে মেয়াদকালে একজন নারী সংসদ সদস্য নির্ধারিত শর্তে একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস শুল্ক, ভ্যাট ও অন্যান্য কর ছাড়াই আমদানি করতে পারেন। ৫ বছর পর একই শর্তে আবার নতুন একটি গাড়ি আমদানিরও সুযোগ পান তারা। তবে এবারে সংসদের সরকার ও বিরোধী দলীয় সদস্যরা শুল্কমুক্ত গাড়ি না নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সংসদ সদস্যদের অধিবেশন, কমিটির সভা এবং দায়িত্ব সংক্রান্ত কাজে যাতায়াতের জন্য রেল, বিমান বা নৌপথে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ শ্রেণীর ভাড়ার দ্বিগুণ ভাতা দেওয়া হয় তাদের। সড়ক পথে যাতায়াতে প্রতি কিলোমিটারে ভাতা নির্ধারিত রয়েছে। এছাড়া দেশের অভ্যন্তরে যাতায়াতের জন্য বছরে ১,২০,০০০ টাকা ভ্রমণ ভাতা অথবা সমমূল্যে ট্রাভেল পাস সুবিধাও তারা পেয়ে থাকেন। এর বাইরে সংসদের সদস্যরা সংসদ অধিবেশন, সংসদীয় কমিটির সভা বা দায়িত্ব সংক্রান্ত অন্য কোনো কাজে দায়িত্বস্থলে অবস্থান করলে ৭৫০ টাকা দৈনিক ভাতা ও ৭৫ টাকা যাতায়াত ভাতা পেয়ে থাকেন। এছাড়া সংসদ অধিবেশন বা কমিটির সভায় উপস্থিতির ভিত্তিতে প্রতিদিন ৮০০ টাকা দৈনিক ভাতা ও ২০০ টাকা যাতায়াত ভাতা নির্ধারিত হারে প্রদান করা হয়। পাশাপাশি সংসদ সদস্য ও তাদের পরিবার সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সমমানের চিকিৎসা সুবিধা গ্রহণ করে থাকেন। এর পাশাপাশি মাসিক ৭০০ টাকা চিকিৎসা ভাতাও পান। সংসদ সদস্যদের জন্য সরকারিভাবে ১০ লাখ টাকার বীমা সুবিধা রাখা হয়েছে। দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে এই বীমা কার্যকর হয়। এছাড়া প্রত্যেক সংসদ সদস্য বছরে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত একটি ঐচ্ছিক অনুদান তহবিল ব্যবহার করতে পারেন, যা নির্ধারিত নিয়ম অনুযায়ী ব্যয় করার বিধান রয়েছে। সংসদ সদস্যদের বাসভবনে টেলিযোগাযোগ সুবিধার অংশ হিসেবে সরকারি খরচে একটি টেলিফোন সংযোগ দেয়া হয়। টেলিফোন ভাড়া ও কল খরচ বাবদ মাসিক ৭,৮০০ টাকা দেয়া হয় তাদের। সংসদ সদস্যরা যেসব ভাতা পান সেগুলো আয়কর মুক্ত, অর্থাৎ এসব ভাতার ওপর কোনো আয়কর দিতে হয় না। এর বাইরে বিগত সময়ে ঢাকার বিভিন্ন জায়গায় প্লটও পেয়েছেন এমপিরা। নির্বাচন কমিশন সূত্রে আরও জানা যায়, সংরক্ষিত এবং সরাসরি ভোটে নির্বাচিত এমপিদের মধ্যে কোনো পার্থক্য নেই। সংসদ সদস্য পদ একই, তাদের যোগ্যতা এবং সুযোগ সুবিধাও তাই এক।